চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। বৃষ্টি এক প্রকার ফাটায় পড়তেছে, ফাটায় আসতেন এই বৃষ্টির মধ্যে। এইভাবে আপনি ঘুরতেছেন, একটা গ্রাম ঘুরতেছেন, লিটারেলি মানে এটা ভাষায় প্রকাশ করার মতো জিনিসই না। এখানে একটা মাঠ আছে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হয়তোবা, আর এখানে হচ্ছে নদী, এটা মাঠ, এটা হচ্ছে রাস্তা, মানে অসাধারণ কম্বিনেশন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গোসেরকান্দি গ্রাম। এই গ্রামটি গাজীপুর জেলার কাপাসিয়া থানার টোক ইউনিয়নের একটা গ্রাম আর কি। এই গ্রামের একটা মাটির রাস্তা আর কি। এটা এখানকার যত কৃষি জমি আছে এই পার্টটায় আপনাকে নিয়ে যাবে আর কি। এই গ্রামটা আসলে অসাধারণ। আপনি এখানে অনেক অ্যাক্টিভিটিস করতে দেখবেন। কেউ মেশিন দিয়ে হচ্ছে জমি চাষ করতেছে, তো দূরে ওই জায়গাটায় মাছ ধরতেছে, জমি পর্যবেক্ষণ করতে আসছে যে এটা কতটা হইলো না হইলো চাষবাস। এইটা এই যে গ্রামটা, এটা সত্যিই অসাধারণ। এই জায়গাটায় এখন মাছ ধরার জন্য হিরিক লাগছে, সবাই হচ্ছে এখানে হচ্ছে মাছ ধরতে আসছে, কারণ এখানে হচ্ছে একটু জলাবদ্ধতা ছিল, যার কারণে অনেক সময় হচ্ছে একটু সাইজের মাছ, টাকি, শৈল এসব কিছু হচ্ছে এই ট্রাক্টরের যেই থালা আছে এটার মধ্যে লেগে ভেসে থাকে, তারপর ওরা হচ্ছে পলিথিনে নিয়ে বাড়িতে নিয়ে যায় আর কি। আপনি এখানে আসলে ঘুরতে আসতে পারেন। গোসেরকান্দি গ্রামটা আসলেই অসাধারণ, চারপাশে ভিউটা আসলেই অসাধারণ। আপনি হয়তো এই ভিডিওটা দেখতেছেন শহরে বসে অথবা দেশের বাইরে থেকে। আপনি কমেন্ট করে জানাইতে পারেন আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। হচ্ছে এখানকার গোসেরকান্দি ঈদগাহ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, যার কারণে সবাই বৃষ্টির মধ্যে হচ্ছে ভিজে ভিজে আসতেছে। এখন হলো এখানকার ঈদগাহ, যেটার কারণে এই বাজারের নাম হয়েছে গোসেরকান্দি ঈদগাহ বাজার। এখানকার গোসেরকান্দি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা স্থাপিত হয়েছে 1969 সালে, কিন্তু জাতীয়করণ করা হয়েছে 1976 সালে। গোসেরকান্দি গ্রামে আমি বৃষ্টিতে আটকায় গেছি, আপনি একটু দেখাই কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। এই যে তাল গাছটা দেখতেছেন, এইখানে হচ্ছে প্রোটেকশন নিছি বৃষ্টিতে যাতে না ভিজি। প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর। হচ্ছে গোসেরকান্দি নতুন বাজার, আর এটা হচ্ছে এখানকার স্পোর্টিং ক্লাবের কার্যালয়। এটা হচ্ছে নতুন বাজারের সাইড। এখনো প্রচন্ড বৃষ্টি পড়তেছে, তাই দোকানপাট সবই মোটামুটি বন্ধ, অলমোস্ট। কিছু খোলা আছে। আমরা এখানে একটা নদী আছে, আমরা ওই সাইডটা এখন যাবো আর কি। হচ্ছে নদীতে যাওয়ার জন্য নতুন বাজারের সাইড দিয়ে একটা রোড, আর এখানে আসলে গ্রামীণ যে পরিবেশ সেটা আপনি পুরাপুরি বুঝতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই গ্রামটা আসলে সত্যি অসাধারণ। এখানকার ব্রহ্মপুত্র নদী, এইখানে হচ্ছে পাটখুরি ধোয়া হইতেছে। এখানে একটা মাঠ আছে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হয়তোবা, আর এখানে হচ্ছে নদী, এটা মাঠ, এটা হচ্ছে রাস্তা, মানে অসাধারণ কম্বিনেশন। আপনি এই গ্রামে এই মাঠটা দেখতে আসতে পারেন এবং এখানে সময় পেলে খেলতেও আসতে পারেন গোসেরকান্দিতে। একদিন এলো খেলা হয়, আর্জেন্টিনা আর ব্রাজিল সবাই খেলা হয়, এটা নাম তো করি না, প্রতিদিন খেলা হয়। বৃষ্টি এক প্রকার ফাটায় পড়তেছে, ফাটায়া। এটা হচ্ছে গোসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আরেকটা বিদ্যালয় আর কি, এটা এখানে দুইটা আছে গোসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও আছে কিনা জানি না, তবে যদি থাকে তাহলে দেখার চেষ্টা করব। ওইটা হচ্ছে নদী, আর ওই নদীর ওই পারে হচ্ছে আরেকটা ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন। যতটুকু ম্যাপে দেখছি, আমি শিওর না, বাট হইতে পারে, যদি ভুল বলে থাকে কমেন্টে জানাতে পারেন। আর এটা হচ্ছে বিদ্যালয়ের ভেতরের সাইডটা, সত্যি অসাধারণ। এই বৃষ্টির মধ্যে এইভাবে আপনি ঘুরতেছেন, একটা গ্রাম ঘুরতেছেন, লিটারেলি মানে এটা ভাষায় প্রকাশ করার মতো জিনিসই না। এটা অনেক ভালো লাগতেছে। চলেন বাংলাদেশ দেখি, আর বাংলাদেশ কত সুন্দর এটাকে উপভোগ করি। বৃষ্টির দিনে এরকম কৃষিকাজ আসলেই মানে বোঝায় যে আসলে কৃষির প্রতি বাংলাদেশের মানুষের ডেডিকেশন, বাংলাদেশের মানুষের কৃষির প্রতি যে একটা টান, এটা আপনি বুঝবেন হচ্ছে বৃষ্টির দিনে এরকম কাজ চলতেছে। লিটারালি কোনো প্রকারের ব্রেক নাই, আপনি কই যাবেন কোনো সুযোগই নেই। এই বৃষ্টিতেও ধুমায় কাজ চলতেছে।